প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2025 সালের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান 2024-এ আমার সাজেশানের 100% কমন হয়েছিল। আশা করছি 2025-এও বড় প্রশ্ন 100% কমন হবে। আর কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 40 নম্বরের বড় প্রশ্ন পড়ে। কোশ্চেন নাম্বার 1-এ একটি 4 নম্বরের প্রশ্ন করতে হয়। কোশ্চেন নাম্বার 2-এ একটি 4 নম্বরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3-এ তোমাদের দুটি 8 নম্বরের প্রশ্ন এবং কোশ্চেন নাম্বার 4-এ দুটি 8 নম্বরের প্রশ্ন করতে হয়। আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় কোশ্চেন নাম্বার 3-এ থাকে প্রশ্নপত্রটি। সেই জন্য আমি এইখানে তিনটি প্রশ্ন, মোট 3টি অধ্যায় থেকে পড়ে, যার মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হয়। আমি এখানে প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেগুলি বলবো। প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও এবং প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো। যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নের ইম্পর্টেন্সই তত বেশি, সেগুলি তত ভালো করে করবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আগ্রহ কাকে বলে, ইয়ার বৈশিষ্ট্য লেখো এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। বুদ্ধি কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো। পরিণমন কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। মানসিক দক্ষতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি লেখো। দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল, এখান থেকে 6টি প্রশ্ন দিয়েছি। অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরীক্ষা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্ব লেখো। তবে এত প্রশ্ন পড়ে না, তবে তোমাদের তৈরি থাকতে হবে। সক্রিয় অনুবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরীক্ষা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, প্রচেষ্টা ও ভুলের কৌশলটি পরীক্ষার সাহায্যে সংক্ষেপে লেখো। স্কিনার বক্স কি, স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো। প্রাচীন ও সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো, এর পার্থক্য লেখো এবং থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। তবে তৃতীয় অধ্যায়ে তোমাদের মিন, মোড এবং মিডিয়ানের অঙ্ক থাকে। সেই অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ক তোমাদের করতে হবে। এখানে বিগত বছরে যে প্রশ্নগুলি পড়েছে সেগুলি আমি এখানে দিয়েছি, অঙ্কের সাজেশান দেওয়া যায় না। তোমরা মিন, মোড, মিডিয়ানের অঙ্ক প্র্যাকটিস করবে, অথবা তৃতীয় অধ্যায় না করে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি করলে সমস্ত প্রশ্নই কমন পাবে। চতুর্থ অধ্যায় কোশ্চেন নাম্বার 4-এ থাকে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম অধ্যায় থেকে প্রশ্ন পড়ে। চতুর্থ অধ্যায় মাত্র একটি প্রশ্ন, ভারতীয় সংবিধানের শিক্ষার সুযোগ। সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় মাত্র একটি প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো লেখো এবং সপ্ত প্রবাহ বলতে কী বোঝো। সপ্তম অধ্যায়ের একটি মাত্র প্রশ্ন, কোঠারি কমিশনের থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। অষ্টম অধ্যায়ে দুটি প্রশ্ন দিয়েছি, জাতীয় শিক্ষানীতিতে 1986-র সুপারিশগুলি আলোচনা করো এবং জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এবারে তোমাদের নবম এবং দশম অধ্যায় থেকে দুটি 4 নম্বরের প্রশ্ন পড়ে, যে কোনো একটি করতে হয়। নবম অধ্যায় থেকে একটি এবং দশম অধ্যায় থেকে একটি প্রশ্ন। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য ও বা প্রয়োজনীয়তাগুলি লেখো। অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দশম অধ্যায়ের 5টি প্রশ্ন দিয়েছি। সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ লেখো। সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলি লেখো। সর্বশিক্ষা প্রসারের লক্ষ্য বা মূল উদ্দেশ্যগুলি লেখো। বয়স্ক শিক্ষার সমস্যা ও সমাধান লেখো এবং সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগগুলি লেখো। এবার কোশ্চেন নম্বর 2-এ তোমাদের একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়ে, যে কোনো একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। প্রথম, একাদশ অধ্যায়ে জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো
এবং মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণ করতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা, এখান থেকে মাত্র 4টি দিয়েছি। এখানে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রযুক্তি বিজ্ঞানের সমস্যা ও সমাধান লেখো। শিক্ষায় বিদ্যার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো এবং কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, যুক্তিসহ উত্তর দাও। বন্ধুরা, ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।